তো ইরাকের বাগদাদে যে বাদশাহ হারুন আল রশিদ ছিলেন, উনি বাহালুল নামে যে সুফি সাধক ছিলেন তাকে খুবই সম্মান এবং ইজ্জত করতেন। এবং বাহালুলের কথায় সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া ছিল, যার কারণে সে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসতেন, সে বাদশাহ হোক বা যেই হোক। তো বাদশাহ বা খলিফা যে ছিলেন হারুন আল রশিদ একদিন বাহালুলকে ডেকে নিয়ে গেলেন তার রাজপ্রাসাদে এবং তার মন্ত্রিসভার ভিতরে বললেন, আচ্ছা বাহালুল, আপনি বলেন তো দেখি আমার দেশের ভিতরে বোকার সংখ্যা কত? তখন বাহালুল দোনা বললেন, বোকার সংখ্যা কত আমি জানি না, তবে সবচেয়ে বড় বোকা হলেন আপনি। তো মন্ত্রিসভার ভিতরে কথা বলার পরে বাদশাহ হারুন আল রশিদ বললেন, বুঝলাম না কথাটা, আমি সবচেয়ে বড় বোকা মানে? বলছে হ্যাঁ, এত বড় রাজত্ব, এত ধন সম্পত্তি, এত টাকা পয়সা, দেখছেন কত কিছু করলেন আপনি, কিন্তু আপনি যখন চলে যাবেন তখন মাত্র 3 টুকরো কাপড়, এই কাপড়ের মালিক সেজে আপনি যাবেন। তাহলে এত কিছু করলেন, এত কিছু বানাইলেন, এত কিছু দখল করলেন বা আপনার আন্ডারে রাখছেন, কিছু তো নিতে পারলেন না। তবে যতটুকু ভোগ করছেন শুধু অতটুকুই আপনার প্রাপ্য। আর যাওয়ার সময় শুধু 3 টুকরা সাদা কাপড় নিয়ে যাবেন। এই জন্য বলছি সবচেয়ে বড় বোকা আপনি। সবাই রাজ্যতে সব ধরনের বেনিফিট সুযোগ সুবিধা ভোগ করে, আর আপনি একা সবার জন্য কষ্ট করে যাচ্ছেন রাত দিন। এজন্য বলছি আপনি সবচেয়ে বড় বোকা। তো রাজা বা বাদশাহ হারুন আল রশিদ তার কথা শুনে খুব চিন্তায় পড়ে গেলেন। আসলে তো সবাই সবার মতো চলতেছে, আমি এত রাত দিন কষ্ট করি, যারা আমার থেকে নিম্নে বা অনেক গরিব আছে তারাও 3 টুকরো কাপড় নেবে, আর আমি এত বড় বাদশাহ, আমিও 3 টুকরা কাপড় নেব। এ নিয়ে বাদশাহ চিন্তায় পড়ে গেলেন। তো পরবর্তী গল্প আবার শোনাবো। ভালো থাকবেন সবাই।